উপনদী, তারপর মূল নদী, এগুলো নিয়ে আলোচনা করব। এটা মোটামুটি সবারই একটা প্যাচ লাগে যে কোনটা শাখা নদী কোনটা উপনদী। তো প্রথমে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে একটা নদী, এটাকে মূল নদী বলবো আমরা। এটা মনে করেন এটা হচ্ছে পদ্মা, পদ্মা নদী, ঠিক আছে, এটা পদ্মা নদী। তারপর এখানে লক্ষ্য করুন, এটা একটা নদীর উৎপত্তি স্থল। এখান থেকে একটা নদী উৎপত্তি হয়ে প্রবাহিত হয়ে আস্তে আস্তে এই যে মূল নদীতে এসে পতিত হয়েছে। যখন কোনো নদী অন্য জায়গা থেকে উৎপত্তি হয়ে প্রবাহিত হতে হতে মূল নদীতে এসে পতিত হয়, তখন সেটাকে বলা হয় উপনদী। তখন সেটাকে বলা হয় উপনদী। যেমন আমরা যদি বলি পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা, ঠিক আছে। এখন আমরা দেখি, একটা নদী মূল নদীর নিম্নমুখী স্রোত থেকে আলাদা হয়ে যদি ভিন্ন দিকে প্রবাহিত হয়, মানে মূল নদী থেকে যদি ভিন্ন হয়ে আরেকটা নদীর সৃষ্টি হয়, তখন সেই নদীকে বলা হয় হচ্ছে সেই নদী শাখা নদী, ঠিক আছে। এই যে এটাকে বলা হবে শাখা নদী। যেমন পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মধুমতি। তাহলে আমরা দেখলাম পদ্মা নদী হচ্ছে মূল নদী, তারপর তার উপনদী হচ্ছে মহানন্দা, শাখা নদী হচ্ছে মধুমতি। বিষয়টা যদি সামারি করি, কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে যদি কোনো নদী প্রবাহিত হতে হতে মূল নদীতে এসে পতিত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে সেই মূল নদীর উপনদী। আর মূল নদী থেকে যদি বিচ্ছিন্ন হয়ে কোনো নদী ভিন্ন দিকে প্রবাহিত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে শাখা নদী। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন। সকল ধরনের অ্যাডমিশন তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।